একজন ফুটবলার যার বয়স ইতিহাস লেখা শুরু করেছিল যখন এই দলের বেশিরভাগ খেলোয়াড় স্কুলে ছিল। তিনি সেই মানুষ যার লক্ষ্য নিয়ে বই লেখা হয়েছে, যাকে নিয়ে সিনেমা বানানো হয়েছে, যে প্রায় 3 দশক ধরে আমাদের বলে এসেছে কিভাবে ফুটবল খেলতে হয়। এখন তিনি 40-এর দিকে এগিয়ে যাচ্ছেন। বয়স এমন একটি বিষয় যা ফুটবলারদের থামিয়ে দেয়, পা ভারী হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায়, শরীর কথা শোনা বন্ধ করে দেয়। কিন্তু লিওনেল মেসি, তার ক্ষেত্রে কিছু ঘটেছে যা সব নিয়ম ভেঙে ফেলে, যা ফুটবল বিজ্ঞান নিজেই প্রশ্নবিদ্ধ করে। জুলাই 2026 বিশ্বকাপ সেমিফাইনাল, ইংল্যান্ডের বিপক্ষে। মেসির বয়স 39, তার শরীর চিৎকার করছে থেমে থাকার জন্য, এবং তিনি যা করলেন সেই রাতে তা প্রমাণ করে দিল যে বয়স শুধু একটি সংখ্যা নয়, এটা একটি মানসিকতার পরীক্ষা। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন একজন 40 বছরের মানুষ এখনও বিশ্বের সেরাদের একজন হতে পারে, শুধু পারে না বরং তার আছে সেরা হওয়ার অধিকার। মেসি হয়েছে বদলে। আগের মেসি ছিল গতির মেসি। স্প্যানিশ ফুটবলে যখন তিনি 3-3বার দাঁড়ানো রক্ষকদের পাশ কেটে যেতেন, তখন স্টেডিয়াম জানত এর পরে শুধু জাদু আসবে। তার গোলগুলো ছিল বিস্ফোরক, তার দৌড় ছিল অপ্রতিরোধ্য, তার ড্রিবলিং ছিল এক ধরনের শিল্প যা শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। বছরের পর বছর গেছে, শরীর পরিবর্তিত হয়েছে, মাসেলগুলো শক্তিশালী থাকলেও কার্টিলেজ দুর্বল হয়েছে, স্ট্যামিনা আগের মতো নেই, দ্রুততা তা গত 1 দশকেই ধীরে ধীরে হারিয়ে গেছে। এবং এখানেই আসল গল্পটা আসে। মেসি নিজেকে পুনর্নির্ধারিত করেছে। তিনি স্বীকার করেছেন যে গতি আর তার সবচেয়ে বড় সম্পদ নয়, বরং এখন তার সবচেয়ে বড় শক্তি তার মস্তিষ্ক। কোচ লিওনেল স্কালোনি এটা বুঝেছিলেন। তিনি ডিজাইন করেছিলেন এমন একটি সিস্টেম যেখানে মেসির প্রতিটি পদক্ষেপ হিসাবিত, প্রতিটি আন্দোলন উদ্দেশ্যপূর্ণ। গতি নয়, বুদ্ধিমত্তা; ছুটে যাওয়া নয়, চিন্তা করা। এটাই হলো ওয়াকিং জিনিয়াস, যে মানুষটি দৌড়ায় না, কিন্তু তার শরীরের প্রতিটি অংশ খেলার কথা বলে। ফুটবল আইকিউ, যা সময়ই বাড়ায়। স্পোর্টস সায়েন্স একটি অস্ট্রেলিয়ান শব্দ ব্যবহার করে, টেম্পোরাল রেজলিউশন। এর মানে কতটা দ্রুত একজন খেলোয়াড় সিদ্ধান্ত নিতে পারে। মেসি এটা দেখায় প্রতি সেকেন্ডে। তিনি বল পান এবং একই মুহূর্তে জানেন তাকে কোথায় পাস দিতে হবে। রক্ষকরা কোথায় আছে সেটা শেখার জন্য অপেক্ষা করে না, তিনি আগেভাগেই জানেন। তার চোখ মাঠের সব কিছু দেখে একই সাথে। ইংল্যান্ডের বিপক্ষে যখন তিনি 9টি ড্রিবলিং সম্পন্ন করলেন একটি ম্যাচে, সেটা কোনো দুর্যোগ ছিল না, এটা ছিল একটি মেসেজ। তিনি বলছিলেন, আমার পা এখনও খেলতে পারে, আমার দৃষ্টি এখনও সব কিছু দেখে, আমার মন এখনও পরিকল্পনা করে। তার পজিশনিং অত্যন্ত অনন্য। তিনি লাইনের মধ্যে থাকেন, মিডফিল্ড এবং ফরওয়ার্ডের মধ্যে। সেখানে তিনি রক্ষকদের জন্য একটি ধাঁধা। তাকে চিহ্নিত করবে কে? আক্রমণকারীর মতো খেলে না, অথচ মিডফিল্ডারের মতোও খেলে না। তার স্ক্যানিং, বল না থাকলেও তিনি কখনো থেমে থাকেন না। তার মাথা ঘোরে, দেখে, পরিকল্পনা করে। পরের 3টে পাস আগেভাগেই তার মনে আছে। বড় চান্স তৈরি করা, প্রতিটি অ্যাসিস্ট একটি পূর্ণাঙ্গ মাস্টারপিস। স্টপেজ টাইমে, সেমিফাইনালে, এমন মুহূর্তে যখন অন্য কেউ চাপে ভেঙে পড়ত, তিনি বল নিয়েছিলেন এবং দিয়েছিলেন নিখুঁত পাস, অনুভূতি হয়নি। প্লেমেকার কবি। একসময় মেসি ছিলেন গোল করার মানুষ। 2015 সালে তিনি একা একটি দলের মতো খেলতেন, গোল করতেন, অ্যাসিস্ট করতেন, প্রতিরক্ষা করতেন, সবকিছুই তিনি। আজকে তিনি বুঝেছেন গোল করার চেয়েও তিনি এখন গেম কন্ট্রোলার, টেম্পো ডিকটেটর। যখন তিনি বল থামান, আর্জেন্টিনা থামে। যখন তিনি গতি দেন, সবাই দৌড়ায়। ইংল্যান্ড ম্যাচে 2টি গোল, উভয়েই আসে মেসির ক্রস থেকে, একটি এনজো ফার্নান্ডেসকে, একটি লাউতারো মার্টিনেসকে। সহজ লাগলেও জটিল ছিল সেই ক্রসগুলো, ঠিক জায়গায়, ঠিক সময়, ঠিক স্পিডে। আর যখন তিনি নিজে গোল করেন, হ্যাঁ, সেটা এখনও মেসির মতো গোল, ক্লাসি, পরিপূর্ণ, ডেফিনিটিভ। ট্যাকটিক্যাল আর্কিটেকচার, স্কালোনির মাস্টারপিস। ফুটবল সিস্টেম সবসময়ই খেলোয়াড়কে ছাঁচে ফেলার চেষ্টা করে। একটি নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট ভূমিকা, নির্দিষ্ট সীমানা। স্কালোনি এর উল্টোটা করেছেন। তিনি মেসির জন্য একটি সিস্টেম তৈরি করেছেন যেখানে সীমানা নেই। আর্জেন্টিনা খেলে 4-3-3 বা 4-2-3-1। মেসি এর মধ্যে কোথাও ঠিক ফিট করে না। তিনি থাকেন স্ট্রাইকারের পিছনে, মিডফিল্ডের চেয়ে এগিয়ে। এটাকে বলে ফলস নাইন বা অ্যাডভান্সড প্লেমেকার। যেখানে মেসি আছেন সেখানে রক্ষকরা গোলমুখী প্রেসার করতে চায়, কিন্তু যখন তারা তাকে মার্ক করে তখন তিনি পিছিয়ে যান, বল পান মিডফিল্ডে এবং সেখান থেকে সৃজনশীল হয়।
এই সিস্টেমটি কাজ করে কারণ স্কালোনি বুঝেছেন মেসিকে সুরক্ষিত করতে হবে প্রতিরক্ষাগতভাবে, কিন্তু মুক্ত রাখতে হবে সৃজনশীলভাবে। তার মিডফিল্ড শক্তিশালী, ডিফেন্স কম্প্যাক্ট, আর মেসি তিনি এই কম্প্যাক্ট স্ট্রাকচারের মধ্যে তার ম্যাজিক খেলে। ফলাফল, আর্জেন্টিনা 2022-এর পর প্রায় অপরাজিত হয়ে উঠেছে। তারা জেতে যখন মেসি খেলেন, তারা জেতে আত্মবিশ্বাসের সাথে। সংখ্যা যা কথা বলে। স্পোর্টস জগতে মিথ্যা বলে না, অন্তত সঠিক সংখ্যা বলে না। ইংল্যান্ড ম্যাচে মেসি 12টি ডুয়েল জিতেছেন। এটা ছিল তার 2014 সালের পর সেরা পারফরমেন্স একটি বিশ্বকাপ ম্যাচে, যে বছর তার বয়স ছিল 27। একজন 39 বছর বয়সী মানুষ যে 12টি ডুয়েল জেতে, সে শুধু একজন ফুটবলার নয়, সে একজন যোদ্ধা। তিনি 11টি ক্রমাগত বিশ্বকাপ ম্যাচ খেলেছেন যেখানে তিনি স্কোর করেছেন বা অ্যাসিস্ট করেছেন। এটা একটি রেকর্ড যা দেখায় তার সামঞ্জস্যতা, তার নির্ভরযোগ্যতা, তার বিশ্বাসযোগ্যতা। নেতৃত্ব যা কথায় নয়, কাজে। নেতৃত্ব শুধু বৈশিষ্ট্য নয়, এটা শারীরিক ক্রিয়া। আর্জেন্টিনা দল মেসির চারপাশে তৈরি। প্রতিটি লাইন, প্রতিটি সিদ্ধান্ত তার দিকে তাকায়, তাকে অনুসরণ করে। ইংল্যান্ড ম্যাচে যখন স্কোর ছিল 1-0, তখন মেসি হার মানেননি। পরবর্তী প্রতিটি মুহূর্তে তিনি ছিলেন আক্রমণের কেন্দ্রে। বল খুঁজে খুঁজে বের করেছেন, তরুণ খেলোয়াড়দের নির্দেশনা দিয়েছেন, তাদের বলেছেন এখনও একটি ম্যাচ আছে, এবং তারা জিতল স্টপেজ টাইমে, তার ক্রস থেকে। এটাই মেসির নেতৃত্ব, মৌখিক নয়। তিনি মাঠে তার পা দিয়ে, তার দৃষ্টি দিয়ে, তার সিদ্ধান্ত দিয়ে নেতৃত্ব দেন। তরুণ খেলোয়াড়রা, এনজো ফার্নান্ডেজ, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, তারা সবাই মেসির দিকে তাকায়। কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে চাপ সামলাতে হয়, কিভাবে যেতে হয়। মেসি প্রতিটি উত্তর তার খেলার মাধ্যমে দেয়। ফিটনেস এভলিউশন, শরীর নয়, মস্তিষ্ক। বয়স হলে শারীরিক ক্ষয় অবশ্যম্ভাবী, কিন্তু মেসি যা করেছেন তা হল এই ক্ষয়কে পুনর্সংজ্ঞায়িত করা। তার দৌড়ানো কমে গেছে। গবেষণায় দেখা যায় একজন তরুণ খেলোয়াড় যেখানে 10 কিমি দৌড়ায় একটি ম্যাচে, মেসি করে 7.5 কিমি। হ্যাঁ, কম, কিন্তু সেই 7.5 কিলোমিটার প্রতিটি 1 মিটার গণনা করা হয়। তিনি দৌড়ান উদ্দেশ্য নিয়ে, অপচয়ের জন্য নয়। যেখানে প্রয়োজন সেখানেই গতি দেন, বাকিটা জয়ের জন্য তার মস্তিষ্ক করে। রিকভারি, ইন্টার মায়ামিতে থাকা অবস্থায় তিনি শিখেছেন আধুনিক ফিটনেস মেথোডোলজি, লোড ম্যানেজমেন্ট, রিজেনারেশন। পুষ্টি, তিনি অত্যন্ত সতর্ক। কি খাবেন, কখন খাবেন, কত খাবেন, সব পরিকল্পিত। ফলাফল, 2025 MLS সিজনে তিনি 29টি গোল করেছেন। একজন 38 বছর বয়সী মানুষ যে এত উৎপাদনশীল হতে পারে, সেটা নিজেই একটি বিজ্ঞানীয় বিস্ময়। তার শরীর ব্যর্থ হয়নি, তার মনের শক্তি আরও বেশি হয়েছে। মানসিকতা, ক্ষুধা যা বয়সে কমে না। 2022 সালে মেসি বিশ্বকাপ জিতেছেন। তিনি যা চেয়েছিলেন তা পেয়েছেন। কিউয়েটার তাফটি উঠে এসেছিল, পা ধুইয়েছিলেন অনেকে, তারপরেও তিনি থামেননি। 2023 কোপা আমেরিকা জিতেছেন আর্জেন্টিনা, মেসি, তার 15টি গোল। 2024-এ ইন্টার মায়ামিতে এসেছেন এবং তাৎক্ষণিকভাবে নতুন দলকে চ্যাম্পিয়ন বানিয়েছেন। এবং এখন 2026 বিশ্বকাপ। অস্কার কি মোটিভেশন থাকে একজনের যার সব কিছু আছে? সেটা বোঝা যায় যখন আপনি তাকে মাঠে দেখেন। তার চোখে ক্ষুধা এখনও জ্বলছে, তার পায়ে আগুন এখনও আছে। বয়স তার মানসিকতা স্পর্শ করতে পারে না। তার স্থিতিস্থাপকতা, তা গল্পের মতো। কিভাবে একজন মানুষ এত দীর্ঘস্থায়ী হয়, কিভাবে 3 দশকেও শীর্ষে থাকে? উত্তর সহজ, কারণ সে এটা ভালোবাসে। শুধু খেলা নয়, প্রতিযোগিতা, প্রতিটি প্রতিপক্ষকে পরাজিত করার ক্ষুধা। সিদ্ধান্তহীন উপসংহার, তাহলে উত্তর কি? 39 বছর বয়সে কিভাবে মেসি এখনও বিশ্বের সেরা? সত্যি হল, তিনি আর গতির খেলা খেলেন না, তিনি খেলেন চিন্তার খেলা। একটি শরীর যা ক্ষয় পায়, কিন্তু একটি মন যা শানিত হয় প্রতিটি ম্যাচে। একটি হৃদয় যা এখনও জিতার জন্য ধরফর করে। এই বিশ্বকাপে তিনি 20টি গোল করেছেন, বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। তিনি 10টি অ্যাসিস্ট দিয়েছেন, যা রেকর্ড। তিনি পুনর্সংজ্ঞায়িত করেছেন এক ফরওয়ার্ড কি করতে পারে। অনেকে বলবে, জুড বেলিংহ্যাম আছেন, ভিনিসিয়াস আছেন, তারাও দুর্দান্ত, অবশ্যই। কিন্তু মেসি যা করেছেন তা আলাদা। তিনি প্রমাণ করেছেন বয়স শুধু একটি সংখ্যা নয়, এটা একটি পছন্দ, এটা একটি মানসিকতা,
যখন সবাই বলেছে তিনি শেষ হয়ে গেছেন, তিনি শুরু করেছেন আরেকটি অধ্যায়। যখন সবাই ভেবেছে তার ট্যাঙ্কি খালি, তিনি খুঁজে পেয়েছেন নতুন শক্তির উৎস। এই জার্নি এখনও শেষ হয়নি। ফাইনাল অপেক্ষা করছে স্পেনের বিপক্ষে। তাহলে এখন আপনার প্রশ্ন, আগামী ম্যাচে মেসি কি করবেন? একটি লেজেন্ড কি করে যখন তার সব কিছু ঝুঁকিতে থাকে? কমেন্টে বলুন। ফুটবল মেসিকে শেখায়নি, বরং মেসি ফুটবলকে শিখিয়েছে কিভাবে নিরন্তর থাকতে হয়, কিভাবে জয়ের পথে বয়স কোনো বাধা নয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে একটি জীবনকে খেলার মাধ্যমে ইর্তে রূপান্তরিত করা যায়। এটাই তার গল্প, এটাই আমাদের শিক্ষা।